দেখুন ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি অন্নপূর্ণা কিচেন ভিলেজ ফুড চ্যানেল থেকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। এর জন্য আমাদের উনুন ধরিয়ে কড়াই বসানো হয়ে গেছে, আর কড়াইতে কিছুটা জল দেওয়া আছে। এই জলটা গরম হলে এর মধ্যে আমরা কচুরলতিগুলোকে দিয়ে দেবো, যেগুলো আমরা কেটে নিয়েছি। তারপরে কিছুটা সময় ভাপ দিয়ে সেই জলটা ফেলে দিতে হবে। দেখুন আমাদের জলটা প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা কচুরলতিগুলো অ্যাড করছি। কচুরলতিগুলোকে আমরা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কচুরলতিগুলোকে ধুয়ে কেটে বেছে তারপরে গরম জলে ভালো করে ভাপ দিয়ে নেবেন। এতে কচুরলতিটা ভালো সেদ্ধও হবে আর গলায়ও ধরবে না। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিবেন, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কচুরলতি। এবার আমরা সেই ভাপ দেওয়ার জন্য রাখা কচুরলতিগুলোকে খুব ভালো করে জলে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আর লবণটা ভালো করে গুলে দিলাম জলের মধ্যে। এবার এটা ভাপে বসানো হচ্ছে। এটাকে আমরা ভাপ দেওয়ার জন্য ঢেকে দিব। ঢেকে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ভাপ হতে দিব। আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতির জন্য যা যা উপকরণ লাগছে, আমরা কচুরলতিগুলোকে কেটে ভাপে বসিয়ে দিলাম, আপনারা দেখলেন। এখন এর মধ্যে আমরা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তৈরি করার জন্য যা যা অ্যাড করব সে সমস্ত কিছু একবার দেখে নিন। এই যে আমাদের ভেজে রাখা চিংড়ি আর কিছুটা মাছের মাথা ছিল, সেটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দিয়েও করতে পারেন। আমরা দুটোই অ্যাড করছি। ফোড়নে দেওয়ার জন্য কালো জিরা, তারপর রসুন, তারপর যে যেরকম কাঁচা লঙ্কা খান সেরকম কাঁচা লঙ্কা দিবেন, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিবেন। এই হলো আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতির মূল উপকরণ। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তৈরি করি। এটা খেতে খুবই অসাধারণ লাগে। দেখুন ফ্রেন্ডস, ফাইনালি আমাদের কচুরলতিটা ভাপ দেওয়া কমপ্লিট। এখন কিভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটা তৈরি করি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি আমরা। দেখুন 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 ফ্রেন্ডস, আমাদের কচুরলতিগুলো তো ভাপানো হয়ে গেছিলো, ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিব। তারপরে এক এক করে কী যাচ্ছে দেখুন। এই চিংড়ি মাছ দিয়ে তৈরি করা কচুরলতির রেসিপিতে আর কী যাচ্ছে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমাদের কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এখন কিছুটা তেল অ্যাড করব। দেখুন আমরা আমাদের পরিমাপ অনুযায়ী তেলটা অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী তেল কম বেশি অ্যাড করবেন। চলে গেল আমাদের কড়াইতে সরষের তেল, পিওর কাচ্চিখানি সরষের তেল। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তৈরি করার জন্য সবথেকে প্রথম যে জিনিসটা অ্যাড হলো সেটা হলো পিওর কাচ্চিখানি সরষের তেল। এখানে তেলটা গরম হয়ে গেলে মা চেক করছে যে গরম হয়েছে নাকি। এখন চলে গেল সরষের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে চলে গেল কালো জিরা। ফোড়নের মধ্যে অ্যাড করলাম আমরা কালো জিরা। এরপর চলে যাচ্ছে রসুন থেতো করা। এখানে একটা গোটা রসুন আমরা থেতো করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। কুচিয়েও নিতে পারেন, আমরা এটাকে থেতো করে নিয়েছি রসুনটাকে। আপনারা চাইলে থেতো না করে কুচি করে নিতে পারেন। থেতো করলে এটার সেন্টটা খুব বেশি ভালো ছাড়ে, তাই আমরা থেতো করে নিয়েছি। কালো জিরার পরে আমাদের কড়াইতে চলে গেছে রসুন। এখন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। এখন এই রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে সেন্ট বেরোয় থেকে। যখন রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন খুব দারুণ একটা সেন্ট বেরোবে রসুন ভাজার। দেখুন আমাদের রসুনটা খুব ভালো করে ভাজা হচ্ছে।
দেখুন আমাদের রসুনটার ব্রাউন কালার চলে আসছে। এখন এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আমরা ঝাল একটু বেশি খাই, তাই অনেকগুলো লঙ্কা অ্যাড করলাম। লঙ্কাটা আমরা ফাটিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিছু করেও নিতে পারেন। আপনারা কম বেশি করে নেবেন, যে যেরকম ঝাল খান সে পরিমাণে লঙ্কা অ্যাড করবেন। দেখেছেন আমাদের রসুনটা একদম ব্রাউন হয়ে গেছে। এবার লঙ্কাটাকেও ভেজে নিচ্ছে মা। এইবার এর মধ্যে যাচ্ছে আমাদের ভাপিয়ে রাখা কচুরলতি। চলে গেল বন্ধুরা, দেখুন এখানে আমাদের ভাজা কচুরলতি এর মধ্যে চলে গেছে। এখন এবার পরিমাণ অনুযায়ী লবণ আমরা এখানে 3 চামচ লবণে অ্যাড করলাম। আপনারা আপনাদের কচুরলতির পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করবেন। আর আধা চামচ হলুদ অ্যাড করলো মা। দেখুন আর 2 চামচ চিনিও অ্যাড করে দিল, এতে স্বাদটা খুব ভালো আসবে। এখন সব কিছুকে খুব ভালো করে ভেজে নিচ্ছে মা। দেখুন মিক্সড করে ভেজে নিচ্ছে। আপনাদের কাছ থেকে দেখাচ্ছে বন্ধুরা, দেখুন কি অসাধারণ দুর্দান্ত লাগছে দেখতে এখনই। এবার ফাইনালি এর মধ্যে চলে যাচ্ছে আমাদের সেই চিংড়ি মাছ আর মাছের মাথা। দেখুন বন্ধুরা আমাদের চিংড়ি মাছ আর মাছের মাথাটা অ্যাড করা হলো। এখন এর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এইভাবে দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমি, কি অসাধারণ লাগছে এখনই। এখন এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দিব। ধিমা আঁচ করে দিতে হবে যাতে নিচে না লাগে। দেখুন বন্ধুরা আমাদের একটু কচুরলতিটাকে যে ঢাকা হয়েছিল, এখন আমরা ঢাকনাটা তুলে নিলাম। এখন মা এটাকে আরও একটু ভালো করে গালিয়ে দিচ্ছে কচুরলতিগুলোকে, যেগুলো একটু ছিল আর কি শক্ত ছিল, সেগুলোকেও ভালো করে গালিয়ে দিচ্ছে, সব মিক্সড করে দিচ্ছে। দেখুন কি অসাধারণ দুর্দান্ত লাগছে দেখতে। যারা খেয়েছে তারা জানে, আর যারা খায়নি তারাও অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। অসাধারণ দুর্দান্ত লাগে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন দুপুরবেলা ডাল ভাতের সাথে জমে যাবে। দেখুন বন্ধুরা আমাদের কচুরলতিটা হয়ে আসছে, আর 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। দেখুন কি অসাধারণ দুর্দান্ত লাগছে এখনই। দেখুন আমাদের কচুরলতিটা কি অসাধারণ লাগছে। দেখুন বন্ধুরা আমাদের ফাইনালি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমরা আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা নামিয়ে নিয়েছি, কি অসাধারণ দুর্দান্ত লাগছে। একটু পরে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কেমন হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই আমাদের রেসিপি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে।